তুমি কি কখনো এমন অনুভব করেছো সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় মনে কিছু একটা নেই? এই ফাঁকা অনুভবটা কেন হয় জানো? কারণ আমরা শুধু মস্তিষ্ক দিয়ে ভাবি, কিন্তু রূহ, আল্লাহ যে হৃদয় দিয়েছে তা দিয়ে অনুভব করি না। আল্লাহ তাআলা কোরআনে কেন বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বোঝে না। আজ আমরা জানব কোরআন কিভাবে আমাদের এই রূহ বা আধ্যাত্মিক হৃদয়কে চিনিয়েছে। এখন রূহ নিজেই এক ধরনের বুদ্ধিমত্তা, মস্তিষ্কও এক ধরনের বুদ্ধিমত্তা। আমরা সবাই মস্তিষ্ক ব্যবহার করি, স্কুলে পড়তে হয়েছে, তাই আমরা সেটা নিয়মিত ব্যবহার করি। ব্যবসায়ীরা ব্যবহার করে, ডাক্তাররা ব্যবহার করে, আইনজীবীরা ব্যবহার করে। সবারই জীবনে তহলিলি চিন্তা করা, সমস্যা চিহ্নিত করা, সমাধান খোঁজা এসব করতে হয়। কিন্তু রূহের এক আলাদা ধরনের বুদ্ধিমত্তা আছে। একে বলা যায় আধ্যাত্মিক বুদ্ধিমত্তা, স্পিরিচুয়াল ইন্টেলেক্ট। কোরআন এই আধ্যাত্মিক বুদ্ধিমত্তার জন্য কলব শব্দটি ব্যবহার করেছে। কোরআনের ভাষায় এই স্পিরিচুয়াল ইন্টেলেক্টের নাম কি? কলব, অর্থাৎ হৃদয়। আর যখন মানুষ এই আধ্যাত্মিক বুদ্ধিমত্তা ব্যবহার করে না, তখন আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু তারা তা দিয়ে বুঝে না। শোনো, তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না। এখন কেউ যদি আলেম আল আমর আর আলেম আল খালকের পার্থক্য না বোঝে, সে এসে বলে, ওস্তাদ, এখানে বলা হয়েছে হৃদয় বোঝে, কিন্তু হৃদয় তো বোঝে না, বোঝে তো মস্তিষ্ক। কোরআন কি তাহলে বায়োলজিক্যালি ভুল? হ্যাঁ সিলভেস্টার, তুমি বায়োলজিক্যালি ঠিক বলছো, কিন্তু সমস্যা হচ্ছে কোরআন এখানে ফিজিক্যাল হৃদয়ের কথা বলছে না। আল্লাহ এখানে আধ্যাত্মিক বুদ্ধিমত্তার কথা বলছেন, আর সেই আধ্যাত্মিক বুদ্ধিমত্তার জন্য কল্ব শব্দটি ব্যবহার করেছেন। আর যখন মানুষ এই কল্প ব্যবহার বন্ধ করে দেয়, তখন আল্লাহ বলেন, তাদের হৃদয় শক্ত হয়ে গেছে, বা হৃদয় ঢাকা পড়ে গেছে, বা হৃদয় মরে গেছে। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, এতে অবশ্যই উপদেশ আছে তার জন্য যার হৃদয় আছে। তুমি বলতে পারো, উস্তাদ, সবাই তো হৃদয় নিয়ে জন্মায়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু অনেকেই তাদের আধ্যাত্মিক হৃদয় পরিত্যাগ করে ফেলেছে। তারা শুধু শারীরিক হৃদয়টা ব্যবহার করছে, আধ্যাত্মিক হৃদয়টা নয়। বুঝতে পারছো? এই আধ্যাত্মিক হৃদয়ও চিন্তা করে, বিশ্লেষণ করে, কিন্তু এটা খাবার বা বাসস্থানের জন্য বিশ্লেষণ করে না, পোশাক বা টাকা পয়সার জন্য বিশ্লেষণ করে না। এটা অন্য এক ধরনের শূন্যতা পূরণের জন্য বিশ্লেষণ করে। কারণ শরীর ক্ষুধার্ত হয়, শরীর তৃষ্ণার্ত হয়, শরীরের যৌন চাহিদা থাকে, শরীর নিরাপত্তা চায়। এসবই শারীরিক চাহিদা, এবং মস্তিষ্ক এগুলোর জন্য কাজ করে। কিন্তু আধ্যাত্মিক হৃদয় বা রূহ খুঁজে বেড়ায় আধ্যাত্মিক খাদ্য। তুমি হয়তো বন্ধুদের সঙ্গে সেরা খাবার খেলে অনেক মজা করলে, তবুও ভিতরে এক ধরনের শূন্যতা অনুভব করছো। এটা কারণ তোমার রূহ বলছে, আমি যা খুঁজছিলাম তা পাইনি। তুমি এক জায়গায় খুঁজলে না পেলে আরেক জায়গায় খুঁজবে, আবার আরেক জায়গায়, এইভাবেই চলতে থাকবে। তোমরা আব্দুল্লাহ রথম্যানের কথা শুনে দেখতে পারো। ওনার নাম হলো আব্দুল্লাহ রথম্যান, ROTHMAN। তিনি পৃথিবীর অন্যতম অসাধারণ একজন মানুষ। তার জীবনের একটা সংক্ষিপ্ত গল্প শোনো। তিনি এমন এক পরিবারে জন্মেছেন যারা সবাই মনোবিজ্ঞানের বড় গবেষক ছিলেন। তিনি হঠাৎ এই প্রশ্নে আগ্রহী হলেন, আত্মা, সোল আসলে কি? তিনি নিজেও নাস্তিক ছিলেন, কোনো ধর্মীয় পটভূমি ছিল না। তিনি ঠিক করলেন, সাইকোলজি আমি পরে দেখব, আগে আমি সারা দুনিয়ার ধর্মে এই আত্মার ধারণা কি তা খুঁজে দেখি। তিনি হিন্দু মন্দিরে থাকলেন, পুরোহিতের মতো পোশাক পরলেন, খাওয়া দাওয়া করলেন, পুরো রীতিনীতি অনুসরণ করলেন 1 বছরের বেশি সময়ে। তারপর জ্যামাইকার বনে এক শামানের সঙ্গে থাকলেন, বনে বসবাস, মাছ শিকার, এই সব করলেন। এরপর ইহুদি শিক্ষালয়ে গেলেন, গির্জায় থাকলেন। সব ধর্মের সংস্কৃতি আর আধ্যাত্মিকতা তিনি নিজের জীবনে বাস্তবভাবে গ্রহণ করলেন। তিনি সব শেষ করে দেশে ফিরলেন মনোবিজ্ঞানে মাস্টার্স করতে। তখন কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি ইসলামিক সাইকোলজি দেখেছো? তিনি বললেন, ইসলাম? তিনি খুঁজে দেখতে শুরু করলেন এবং বললেন, এই তো আমি যা খুঁজছিলাম। তিনি শাহাদা গ্রহণ করলেন। এখন তিনি ক্যামব্রিজ ইসলামিক কলেজের ইসলামিক সাইকোলজি প্রোগ্রামের প্রধান। তিনি সুদানে এক শাইখের কাছে পড়াশোনা করেছেন, আরবি শিখেছেন, ইসলামিক সাইকোলজি গভীরভাবে অধ্যয়ন করেছেন। এই সব কিছু শুধু রূহ আর ওয়াহিয়ের বিশ্লেষণ থেকে। কারণ আমাদের ভেতরে আল্লাহ এক অনুসন্ধানী অনুভব দিয়েছেন।
কেউ কেউ এটাকে চুপ করিয়ে দেয়, কেউ পারে না, কিন্তু সেটা সব মানুষের ভেতরেই আছে।